এই যে আমরা সকালবেলা সূরা হাশরের শেষের 3 আয়াত যে আমরা পড়ি, এটার গুরুত্ব যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সূরা হাশরের শেষ 3 আয়াতের গুরুত্ব সম্পর্কে আপনি জানলে আপনি নিজে আজীব হয়ে যাবেন, তাআজ্জুব হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ফজরের নামাজের পরে সূরা হাশরের আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলার পরে যখন সূরা হাশরের শেষের 3 আয়াত তোমরা পড়ো, এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক আমার পক্ষ হইয়া 70,000 ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন। সুবহানাল্লাহ পড়বেন না? একজন ফেরেশতা 70,000 ফেরেশতা। আপনি যখন ফজরের নামাজ যখন আপনি পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে বন্ধু আমার, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার যখন আপনি পড়েন, তারপরে সূরাতুল হাশরের শেষের 3 আয়াত যখন আপনি পড়েন, আমার আপনার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বন্ধু 70,000 ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেন। এই ফেরেশতাগুলা মাগরিব পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া কামনা করেন আর বলেন, আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুল হাশরের এতটাই পাওয়ার, 70,000 ফেরেশতা নাজিল করেন আর আপনার জন্য মাগরিব পর্যন্ত আপনাকে ক্ষমার প্রার্থনা করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। শুধু তা নয়, যদি আপনার ইন্তেকাল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ দান করবেন। ও বন্ধু আমার, সেই জন্যে মাগরিব, সেই জন্যে ফজরের নামাজের পরে কমাস কম সূরাতুল হাশর আপনি পড়বেন। ইমাম সাহেব পরে আপনি যদি না পারেন শুনবেন, এটাও যদি শুনেন আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে সওয়াব দান করে দিবেন।